This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেখুন, আমরা টিভি9 বাংলা কোনো খবর দেখালে সেই খবরের ইম্প্যাক্টও হয়। টিভি9 বাংলার খবরের জোর শান্তিপুর হাসপাতালে মেয়ের বমি বাবাকে দিয়ে পরিষ্কার করানোর ঘটনায় তদন্ত কমিটি গড়ল হাসপাতাল। শোকজ করা হয়েছে অভিযুক্ত ডাক্তার তন্ময় সরকারকে। তদন্ত কমিটির কাছে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট চাইল হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যমের ছবি দেখে ও লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তদন্ত কমিটি। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে তদন্তের রিপোর্ট তলবের নির্দেশ। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে 5 বছরের মেয়েকে নিয়ে যান। জরুরি বিভাগের দরজার কাছে বমি করে ফেলে ওই শিশু এবং অভিযোগ এরপরই জোর করে শিশুর বাবাকে বমি পরিষ্কার করানো হয়। সুপারের কাছে লিখিত অভিযোগ জানান রোগীর বাবা। এটা একদম কাঙ্ক্ষিত নয়, সেটা কখনো আমরা বলিনি, এটা প্রথমই হলো। আমরা যত সাধ্য চেষ্টা করি, দরকার পড়লে অন্যান্য স্টাফ দিয়ে বা রিকোয়েস্ট করে দেওয়া হয়। আমাদের এ ধরনের কখনো হয়নি যে পেশেন্টকে পরিষ্কার করতে বলা হয়েছে বা করা হয়েছে। যদি বলে থাকেন ডাক্তারবাবু ওটা ভুলই করেছেন, সেটা ওনাকে শোকজ করা হয়েছে, দেখা যাক উত্তর দেন। এটা বলা যায় না আর কি। স্বাস্থ্য দপ্তর থেকে আমাকে সিএমওই স্যার জানিয়েছেন যে কি অ্যাকশন নিয়েছি বা শোকজ করার কথা বলেছেন বা যেভাবে পদক্ষেপ করতে বলেছেন আমরা নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। ওনারা যেভাবে পদক্ষেপ নেবেন সেভাবেই চলবে। ইমার্জেন্সিতে আমি যখন ডাক্তার দেখানোকালীন অবস্থায় আমার মেয়ে বমি করে ফেলে। ওখানকার যে কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন, সেই বমিটা আমাকে জোরপূর্বক, কি নাম তার, যত সম্ভব তন্ময় সরকার, উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুইপার নেই, এটা আপনাকেই করতে হবে। আর হচ্ছে তখন আমি বাধ্য হয়ে করি। এটাতে আমি মনে করি যে একটা সরকারি হাসপাতালে রুগীর আত্মীয়কে দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমি মনে করি আমার মান সম্মানহানি হয়েছে। এক্ষেত্রে কি সুপারের কাছে লিখিত করেছেন? আজকে এসছি আমি সুপারের কাছে, কিন্তু সুপার নেই, তার জন্য আমি আমার কমপ্লেন বক্সে জমা করেছি। ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চার যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয়, তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে। যেহেতু রাত্রেবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার ছিল না, তো সেক্ষেত্রে এক পেশেন্ট, প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে, সেই বমির ওপরে পা দিয়ে পেশেন্ট দেখতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে, তাহলে আমার কিছু বলার নেই। তাহলে কি হাসপাতালে সুইপার নেই? হাসপাতালে সুইপার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিডিএর প্রচুর অভাব রয়েছে, তার জন্য কিন্তু এটা হয়েছে। কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি, এটা কোনোদিনই সম্ভব না। আসলে কি বলতো, তো এই শান্তিপুর হাসপাতালে না নেই রাজ্যের ছবি। হ্যাঁ, নেই রাজ্য। কেন জানেন? কারণ সেখানে স্থায়ী কর্মী নেই, গ্রুপ ডি পদে 30 জনের আসন ফাঁকা। হাসপাতালে সুইপারের দায়িত্বে 15 জনের পরিবর্তে মাত্র 7 জন। অভিযোগ বসিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের অস্থায়ী কর্মীদেরও। হাসপাতালের সাফাই, স্বাস্থ্য বীমা যোজনার টাকা মেলেনি, প্রকল্পের টাকা বরাদ্দ না হওয়ায় এই জটিলতা। এখন শুধু আউটডোরের টিকিটের টাকাই ভরসা। সাফাই দিল হাসপাতাল সুপার। আমাদের 15 জন এখানে স্যাংশন আছে, আর সেই মতো 7 জন, 8 জন, একজন সাসপেন্ড হয়ে আছে বলে 7 জন কর্মরত আছে আর কি। 8 জনের ঘাটতিটা একটু সমস্যা হচ্ছে আমাদের। আর এসবিআই বলে একটা ফান্ড ছিল আগে, আর রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা বলে একটাই ছিল, সেটার একটা বিশাল অ্যামাউন্ট একটা টাকা ছিল আমাদের। সেই ফান্ডটা দিয়ে আমরা খরচ করে এতদিন তলানিতে শেষ হয়ে গেছে। এই মুহূর্তে টাকাটা নেই আর কি, না থাকার জন্য আমরা সেটা রাখতে পারছি না। না থাকার জন্য আপাতত যারা পার্মানেন্ট স্টাফ ওরাই কাজ করছেন। আর খুব আমাদের যদি ইউজার চার্জ যেটা আছে, আউটডোর টিকিট করে যেটা রোজগার হয়, সেই টাকা দিয়ে আমরা যেটুকু রাখছি 1 2 জন রাখতে পারছি, খুব বেশি রাখতে পারছি না। তার জন্য একটা সমস্যা আমাদের হচ্ছে। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, অনেকবার জানিয়েছি। খুব শিগগিরই ওটা মিটে যাবে সেটা বলেছেন, আশ্বাস দিয়েছেন। 8 জনেরই কাজ বন্ধ, তার মধ্যে 3 জনা লোকের কাজ করে বলে কাজ করছে ওরা। পার্মানেন্ট স্টাফ আছে, সুইপার আছে, 4টে বেটা ছেলে আর 4টে মেয়ে ছেলে, আর ক্যাজুয়ালের 3 জন আছে বাউন্ডারির। টোটাল এই হসপিটালে টোটাল ম্যাক্সিমাম 20টার তো লাগবেই। 8 জন, 8 জন টোটাল আছে।
আর এই বাইরে আছে 3 জন। আমরা 8 জন মতন কাজ করছিলাম। এই 1 মাস 15 দিন হচ্ছে। হ্যাঁ, সবাই মিলে যাওয়া হয়েছিল বিধায়কের কাছে। বিধায়কবাবু বললেন টাকা নেই ফান্ডে, টাকা আসলে আমরা আবার লোক নিব।